তোমাদের একটা ঘটনা বলি, মনে হবে ছি 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 ছি। এই ছেলেটি আমার পিছনে ছুরি মারছে, আমার বাড়িতে ফোন করে করে বলছে আপনার মেয়ে রাত্রিবেলা বাড়ি আসছে না, সে কোথায় যাচ্ছে দেখুন। আপনার মতো, আপনার মেয়ের মতো মেয়ের সাথে আমার মতো ছেলে বলেই আছে, নাহলে থাকতো না। আপনার মেয়ের স্বভাব চরিত্র ভালো নয়। আর আমি কোথায় যাচ্ছি? সেই ছেলেটাকে ঘোরাতে নিয়ে যাবো বলে টাকা ইনকাম করতে যাচ্ছি। নিজের মায়ের থেকে লুকোতে পারবো বলে মাকে মিথ্যে কথা বলছি, সেই পয়সাগুলোকে সাইড করছি। বলা হয়েছিল তোমার বোনকে তো রিহ্যাবে পাঠানো হবে, তোমার বোন এত নেশা করে। এই দেখুন, নেশা করে বানিয়েছি সব, আমি নেশা করেই বানিয়েছি। কিসের নেশায় বলুন তো? জেদের নেশা। দেখলে বেটা, হাই ফাই টা এগুন ভেঙে দিচ্ছি তো হাতি, যাতে আর হাতটা এরকম সোজাভাবে না ওঠে। হাতের একটা এপিসোড দেখে আসতে পারো তোমরা, পরপর দুটো। সেলফ ডিফেন্সে আমার হাতটা উঠে গেছিল, আমি তাকে খুব বাজেভাবে চাঁড়া লাগিয়েছিলাম। ঠিক করেছিলাম। আমি খুব খারাপ একটা মানুষ। সম্পর্কে থাকাকালীন আমি অন্য সম্পর্কে চলে গেছি। কেন চলে গেছি? আপনার সাথে থাকাকালীন ফার্স্ট অফ অল আমি কোনো অন্য সম্পর্কে যাইনি। আপনাকে ক্লোজার আমি দিয়ে দিয়েছিলাম, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারপর আমি যদি কোনো অন্য সম্পর্কে যেতে চাই, আপনার লুক আউট নয় সেটা। হাই দাদা, আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। আপনি নাকি আমার হোটেলের রেড কার্ড বের করেছেন। কোন হোটেল? আমার কাছে অডিও রেকর্ড আছে, আপনারা এই কথাটা আলোচনা করছেন। কি করবো বলুন? আপনি বলুন। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন, নাকি আমি থানায় গিয়ে এটা বলবো আপনি কিভাবে আমাকে ভার্বালি অ্যাবিউজ করেছেন বা হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন? আপনাদের গ্রুপে একজন মহিলা নাকি উকিল। কে ব্যাকআপ দেয় আমাকে? কিসের সাপোর্ট আছে? একজন মহিলা পলিটিশিয়ানকে নিয়ে আমার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। হ্যাঁ,